দীর্ঘ ৪৬ বছর পর অবশেষে খোলা হলো পুরীর রত্ন ভান্ডার। পুরীর রত্ন ভান্ডার ইতিমধ্যেই খোলা হয়েছে দীর্ঘ ৪৬ বছর পর। এর আগে ১৯৭৮ সালে শেষবার সম্পদের খতিয়ান নেওয়া হয়েছিল এই রত্ন ভান্ডার খুলে, আর দীর্ঘ ৪৬ বছর পর এবার খোলা হলো পুরীর রত্ন ভান্ডার। এবং যেটা জানা যাচ্ছে যে রত্ন ভান্ডারের দুটি ভাগ, বহির ভান্ডার এবং ভিতর ভান্ডার। যে বহির ভান্ডার পর্যন্ত যাতায়াত ছিল, কিন্তু ভিতর ভান্ডার সেটি কিন্তু দীর্ঘ ৪৬ বছর পর আজকে খোলা হলো। অধীর আগ্রহে প্রত্যেকে অপেক্ষা করে রয়েছেন অবশ্যই এই ভিতর ভান্ডারে কি রয়েছে তা দেখার জন্য। সেই ভিতর ভান্ডার খোলা হলো আজ দীর্ঘ ৪৬ বছর পর। জগন্নাথ দেবের অলংকার সহ যাবতীয় মূল্যবান জিনিস রয়েছে রত্ন ভান্ডারে। একটা ২৮ মিনিট সময় নির্ধারিত হয়েছিল রত্ন ভান্ডার খোলার জন্য, এবং যেটা সিদ্ধান্ত হয়েছিল চাবি না পাওয়া গেলে তালা ভাঙা হবে, কিন্তু অবশেষে চাবি পাওয়া যায় এবং সেই চাবি দিয়ে খোলা হয় রত্ন ভান্ডারের তালা। ইতিমধ্যে বড় বড় সিন্দুক নিয়ে আসা হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান, দীর্ঘ ৪৬ বছর পর অবশেষে খোলা হলো মন্দিরের গর্ভগৃহের রত্ন ভান্ডার। অর্ণব মুখোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণব, বহু দিন ধরে এই রত্ন ভান্ডার খোলার জন্য অপেক্ষা ছিল এবং অবশ্যই নানা কৌতূহল রয়েছে এই রত্ন ভান্ডারকে কেন্দ্র করে। ইতিমধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে যে রত্ন ভান্ডার খোলা হয়েছে, কি পাওয়া গিয়েছে অর্ণব, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে একটা ২৮ মিনিটে রত্নভান্ডার খোলা হয়েছে, এবং রত্নভান্ডার খোলার পর এখন যেটা করা হবে, যেমনটা জানা যাচ্ছে পুরী প্রশাসন সূত্রে, যে অডিট করা হবে, অর্থাৎ পুরো ভেতরে কি কি রয়েছে সেই সমস্ত তালিকা তৈরি করা হবে। একটি এসওপি তৈরি করা হয়েছে এবং সেই অনুযায়ী সমস্ত কর্মকাণ্ড পরিচালনা হচ্ছে, এবং পুরোটাই হচ্ছে দায়িত্বে রয়েছেন বিশ্বনাথ রথ, তিনি হচ্ছেন পুরো বিষয়টা দেখছেন, এবং সেই অনুযায়ী রত্নভান্ডার খোলা হয়েছে। এখন রত্নভান্ডারে এর আগেই একটা লিস্ট করা হয়েছিল, যেটা তোমার করা হয়েছিল ১৯৭৮ একটি তালিকা তৈরি করা হয়েছিল, এবং সেই তালিকা মিলিয়ে দেখা হবে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে স্বর্ণকারকেও ডাকা হয়েছে। স্বর্ণকাররাই একমাত্র বুঝতে পারবেন হচ্ছে এখানে যে রত্নরাজি রয়েছে সেগুলোর ঠিক কিরকম কোয়ালিটি রয়েছে, বা সেগুলো এক্স্যাক্ট আগের অবস্থায় রয়েছে কিনা, বা সব ঠিক আছে কিনা। তো সেই কারণে স্বর্ণকারেরও হেল্প নেওয়া হচ্ছে। এছাড়া আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার লোকজন থাকছেন। এছাড়া আমরা জানি যে 11 জনের কমিটি, সেই কমিটি থাকছে। এই সবাই নিয়েই আর কি কাজটা হচ্ছে। মূলত আরেকটি জায়গা ঠিক করা হয়েছে, যেটা হচ্ছে গর্ভগৃহের পাশেই একটি জায়গা ঠিক করা হয়েছে, যেখানে টেম্পোরারি ফিক্স করা হবে এই রত্নভান্ডারকে, এবং সেই রত্নভান্ডারকে টেম্পোরারি ফিক্স করা এবং তাকে তালিকা নথিভুক্ত করা, সেই সমস্ত কাজ হবে। এবং একটা বিষয় যে আজকে বহু বছর বাদে এই রত্নভান্ডার খোলা হয়েছে, এখন সবেমাত্র রত্নভান্ডার খোলা হয়েছে, কি কি রয়েছে সেই তালিকা প্রকাশিত হতে আরো সময় লাগবে। এখন সেই দিকেই তাকিয়ে রয়েছেন সবাই, যে এখানে মূলত কি রত্নভান্ডারে রয়েছে সেইগুলো জানতে চাইছেন সবাই। একেবারেই সঙ্গে থাকো অর্ণব। অবশ্যই কড়া নিরাপত্তা এই মুহূর্তে পুরী জগন্নাথ মন্দির চত্বরে, তার কারণ নির্ধারিত যে সময় ছিল একটা ২৮ মিনিটে রত্ন ভান্ডার খোলা হবে। ইতিমধ্যেই খোলা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডার। যেটা জানা যাচ্ছে যা যা ভিতরে রয়েছে তার অডিট শুরু হবে। যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল, যারা আজকে ভিতর ভান্ডারে প্রবেশ করেন এবং সেখান থেকে কি কি উদ্ধার হয়েছে তা দেখার জন্য। এবং ১৯৭৮ সালে এর আগে, অর্থাৎ দীর্ঘ ৪৬ বছর আগে যখন এই রত্ন ভান্ডার খোলা হয়েছিল, তখন যা যা সেখানে ছিল তার যে তালিকা তৈরি করা হয়েছিল তার সঙ্গে মিলিয়ে দেখা হবে, এবং অবশ্যই তার জন্য স্বর্ণকারদের নিয়ে আসা হয়েছে। অবশ্যই কি কি রয়েছে ভিতরে, যাকে কেন্দ্র করে অধীর আগ্রহ কৌতূহল রয়েছে প্রত্যেকের মধ্যে, তা জানা যাবে যে রত্ন ভান্ডারের মধ্যে ঠিক কি কি রয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন কাঁধে করে একের পর এক সিন্দুক নিয়ে আসা হয়। প্রথমে রত্ন ভান্ডারের অডিট করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। স্বর্ণকারকে, বিশেষজ্ঞ স্বর্ণকারদের নিয়ে আসা হচ্ছে, তার কারণ এর আগে দীর্ঘ ৪৬ বছর আগে যখন খোলা হয়েছিল রত্ন ভান্ডার, তখন যা যা ছিল এর মধ্যে তার সঙ্গে, অর্থাৎ সেই তালিকা মিলিয়ে দেখা হবে আজকে। দীর্ঘ ৪৬ বছর পর খোলা হলো পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডার।
हम भगवान के पास में इतना प्रार्थना करते हैं कि ये काम बढ़िया आराम से हो जाए और शांति श्रृंखला से हो जाए, किसी को कोई मुसीबत ना आए, कोई कैसे निंदित ना हो या किसी को कोई आक्षेप ना करे, वो काम निपट जाए, वही आशा थी हमारी। 20 साल तक जो हम सरकार के पास गुहार लगा रहे थे, खुलना चाहिए खुलना चाहिए खुलना चाहिए, जो सरकार करने पात्र नहीं कर रहा था, आज भाजपा सरकार जो 1 महीना के अंदर वादा किया था उसको निभा रहा है। 4 द्वार खोलना हो या रत्न भंडार खोलना हो, उससे भगवान जगन्नाथ जी के पास में वो काम करने के लिए व्यवस्था निर्माण किया गया है। वो काम आज शुरू हो रहा है। काम शुरू करने से पहले माता विमला जी की और महालक्ष्मी जी की, शंकर भगवान की पूजा करने के बाद में ही हम भगवान की रत्न भंडार को चाबी लगाएंगे। अगर वो चाबी जो हमारे पास में सरकार के पास में है उसमें अगर काम नहीं लिपटा तो चाबी को काट दिया जाएगा। उसकी व्यवस्था भी किया गया है टीम को लाके। বহু প্রচলিত বিশ্বাস রয়েছে, ধারণা রয়েছে এই রত্ন ভান্ডারকে কেন্দ্র করে নীলকণ্ঠমণি বৈদুর্যমণি কি পাওয়া যাবে রত্ন ভান্ডারের মধ্যে, কি রয়েছে এই রত্ন ভান্ডারে